হ্যালো, হাই বন্ধুগণ। আমি নিকিতা দাস। আমার মায়ের নাম মিতা দাস আর আমার ডাক নাম হচ্ছে মিষ্টি, যেই নামে আমাকে অনেকে চেনে, ডাক নামে। আমার নিজের সম্পর্কের কোনো ভাই বোন নেই। আমার হাজরায় বাড়ি, জয়েন্ট ফ্যামিলি আমাদের, যেটা হয়তো আমার পুরনো ভিডিওতে যারা দেখেছো হয়তো অনেকে জানো। সেখানে জয়েন্ট ফ্যামিলি, আমার জেঠুদের ছেলেমেয়েরা যারা আছে, দাদা দিদিরা আছে। আমার নিজের সম্পর্কে মানে যেটা হয় মায়ের পেটের সন্তান, সেরকম আমার কোনো নিজের দাদা দিদি ভাই বোন কেউ নেই। তো বিষয়টা হচ্ছে, আজকে সকালবেলা মানে এই মুহূর্তে মানে দুপুর হয়ে গেছে, আমি একটু লেট করে ঘুম থেকে উঠে আমি দেখতে পাচ্ছি সারা ফেসবুক জুড়ে একটা তোলপাড় কাণ্ড চলছে, যেটা হচ্ছে একটা নোংরামি চলছে। সেটা হচ্ছে দাদাইকে নিয়ে। দাদাই কেন বলছি, ছোট থেকে একটা মানুষকে, আমার যেহেতু নিজের সম্পর্কে কোনো দাদা ভাই বোন কেউ নেই, তো দাদাই হচ্ছে আমার দাদার মতো। ছোট থেকে মানে যবে থেকে আমি অভিনয় জগতে এসছি 2014-15 সাল থেকে, সেই মুহূর্ত থেকে আমার সায়কের সাথে আলাপ। সায়ক আমার বন্ধু হয়, আর দাদাইকে আমার প্রথম থেকেই একটা দাদা, মানে একটা হয় না, সবাই তো দাদা হয় না, সেই দাদা বিষয়টা লেগেছিল। তাকে আমি কোনোদিনও সব্যসাচী দা বলে ডাকিনি, তাকে আমি দাদাই বলে আগোরা দেখে এসছি, আর সেটা অনেকেই জানে। যারা জানে না, মানে কেন জানে না আমি জানি না, এই যে কালকে একটা আমার 2 দিন আগের পোস্ট করা একটা ছবি, সেই ছবিটার মধ্যে নোংরা নোংরা মানে যেটা হচ্ছে একটা লিমিট ক্রস করে যাওয়া যে কমেন্টগুলো হচ্ছে, সেটা আমি আজকে সকালে এসে দেখতে পাচ্ছি চারিদিকে একটা নোংরামি হচ্ছে। তো এই যে জানোয়ারের যে দলেরা রয়েছো, যারা মাথায় গু নিয়ে বসে আছো, যাদের ঘরে নিজেদের ঘরে এই গুয়ের মতো সবার সাথে সম্পর্ক, তারা যে নোংরামো জানোয়ার পানাগুলো করছো, সেগুলো বন্ধ করো। কারণ তোমাদের জীবনে যদি এন্টারটেনমেন্টের অভাব থাকে, বা তোমাদের জীবনে যদি এন্টারটেনমেন্ট এইটা হয়ে থাকে যে নিজেদের সম্পর্কের কোনো মানে মানে তালমাতাল নেই, তাদের কাছে এইগুলো খুব আনন্দের হতে পারে, তাদের কাছে এটা খুব মানে এন্টারটেনমেন্ট হতে পারে, আমার কাছে নয়। স্পেশালি একটা মেয়ে হিসেবে, আর মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু হয়। 1000 জন এসে আমার কমেন্ট বক্সে এসে, ওই ছবির কমেন্ট বক্সে এসে নোংরা নোংরা কমেন্ট করা হচ্ছে, কচি মাল পেয়ে গেছে, হ্যানা হয়ে গেছে, কংগ্রাচুলেশন, বিয়ে, হ্যানা ত্যানা। এটা কি ধরনের নাটক? তারপর শাড়ির সাথে ঘড়ির কালার ম্যাচ করে গেছে, এগুলো কি ধরনের নাটক? আমি কাউকে কিন্তু বলতে বাধ্য নই যে কি জানো, যে আমার আমার দাদার সাথে ছবি কেমন লাগছে। মানে তাহলে তো দেখতে হবে, আমি যদি রাস্তায় বেরোই আমার দাদার সাথে বা দাদাইয়ের সাথে, বা আমার মানে আমার হাজরার বাড়ি আমার দাদাদের সাথে, এবার থেকে আমাকে এখানে ট্যাগলাইন লাগিয়ে বেরোতে হবে। যেহেতু কোনো ছেলে মেয়ে ঘরে মানে ছেলে মেয়ে বেরোলেই তাকে অন্য একটা নাম দেওয়া হয়, সেটা আপনাদের মাথার মধ্যে গু আছে। সেই গুয়ের জন্য আপনারা সব কিছুকে এরকম ভাবেন। আপনাদের জীবনে সত্যি কোনো মানে কোনো এন্টারটেনমেন্ট নেই না। কালকে থেকে একটা জিনিস অন্যদিকে চলছে বলে তাই জন্য আপনারা ভাবলেন যে কি করা যায়, এখানে এই নোংরামিটা করা যায়। সব কিছুর একটা লিমিট আছে। এক্সট্রিম লেভেলের নাটক করার কোনো মানে হয় না। এর আগেও আমি এটা নিয়ে অনেক কথা বলেছি যে আমার আমার মাকে নিয়ে কিছুদিন আগে যখন নোংরা কথা বলা হয়েছিল, তখন আমি বলেছি এই ধরনের নাটকের জিনিসপত্র করতে আমি বাধ্য নই, আর আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য নই, কোনোদিনও ছিলাম না। আমি আমি ব্লগ কখনোই করতাম না। আমি রিসেন্ট টাইমে 1 বছর ধরে ব্লগ করি। যারা আমাদেরকে আগে থেকে চেনে, মানে ধরুন সায়ক, এরা ফেসবুকের আগে ইউটিউবে ব্লগ করতো, তখন থেকে যারা চেনে তারা জানে। এবার একটা পোস্টের মধ্যে ছবি যেভাবে তোলা হয়, সেটা দেখলেও মানুষ বুঝে যায় যে সেই ছবিটা কিরকম, শোনো কাপাল ছবি না একটা স্নিগ্ধতার ছবি। সবাই কিন্তু আপনারা সবকিছুই বুঝতে পারছেন, বা ছবি একটা দেখার পর না মানুষ আগে কমেন্ট বক্স দেখে, যেখানে কমেন্ট এসছে সেখানে প্রচুর কমেন্ট লেখা আছে ভাই বোনকে ভালো লাগছে, কিন্তু আপনারা সেই কমেন্টে ফোকাস করেননি। আপনাদের চাই হচ্ছে এন্টারটেনমেন্ট, আপনাদের চাই হচ্ছে কাদা ছড়ানো, আপনাদের চাই হচ্ছে নোংরামো। সেই নোংরামোগুলো নিজেদের ঘরে গিয়ে করুন। এখানে আমার প্রোফাইলে এসে হাগবেন না, আর সম্পর্ককে নিয়ে নোংরামোর জায়গায় পৌঁছাবেন না, মানে পৌঁছানো করাবেন না। সবটাই আপনারা জানেন, কিন্তু সবটাই আপনারা জানেন। সায়করা ইউটিউবের সময় থেকে ব্লগ করছে, সেই সময় থেকে সবাই সবকিছুই জানে। আর আমি এই কিছুদিন আগে দাদার যখন জন্মদিন হয়েছিল, তখন আমি ব্লগ বানিয়েছিলাম। অনেকেই অনেক কিছু জানে, কিন্তু এইটা হচ্ছে কি বলুন তো, এটা হচ্ছে আপনারা চান নাটক করতে। সবাই আপনাদের মতো কুকুরের জাত হয় না। সরি টু সে, আমি হাত জোর করে বলছি, আমি বলতে বাধ্য হচ্ছি,
কারণ এই জিনিসটা আজকের একটা খুব বিচ্ছিরি জায়গায় চলে গেছে, খুবই বিচ্ছিরি জায়গায়। আর সবাই এখানে আমরা বলতে জবাবদিহি করতে বাধ্য নই প্রত্যেকটা মুহূর্তে, কিন্তু আপনারা কখনোই চাইলে লোকের পেজ থেকে ছবি তুলে সেটাকে নোংরামি জায়গায় নিয়ে যেতে পারেন না, সেটা কিন্তু একটা ক্রাইমের মধ্যে পড়ে। আর এই জানোয়ারগিরিগুলো কিন্তু বড়া বন্ধ করুন, নেক্সট টাইম যাতে আমি এগুলো না দেখি। আর কাউকে আমি এরপরে আর বলতে বাধ্য নই, যেহেতু এটা একটা বাজে জায়গায় গেছে তাই জন্য আজকে আমি এরকমভাবে কথা বলছি। একটা মেয়ে বলেই বা তাকে একটা নাম দিয়ে দেওয়া যায়, বা একটা দাদা বোনের সম্পর্কে সেখানে এসে বলা যায়। জানোয়ার লোকজন এইগুলো, আমি যাতে নেক্সট টাইম কোনোভাবে কোনো কথা বলার আগে সেগুলো খুব ভেবে চিনতে লিখবেন। কারো ছবি, কারোর পার্সোনাল লাইফ ইউজ করে আপনারা যদি এন্টারটেনমেন্ট পেতে চায় সেটা একটা ক্রাইমের মধ্যে পড়ে। কারণ মানুষের মাথায়, আমাদের নিজেদের পরিবার আছে, তাদের মাথায় কি ট্রমা হচ্ছে এসব শুনে, তাদের জীবনে কি সমস্যা হচ্ছে সেটা থেকে আপনারা হয়তো মজা পাচ্ছেন, তার জন্য কিন্তু বাড়ির মানুষের ক্ষতি হয়ে যেতে পারে। ছি, আপনাদের লজ্জা লাগে না? লজ্জা করুন একটুখানি, নিজেদের মতো সবাইকে ভাবা বন্ধ করুন। ছি বলতে ইচ্ছে করছে, ছি।